বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামার সেকেন্ড পেপার ক্লাস 1 ইন্ট্রোডাকশন টু গ্রামার আমরা যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, ওভারভিউ, সেন্টেন্স মিনিং অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই ক্লাসগুলো আসলে কারা দেখবে? যাদের বেসিকে সমস্যা আছে অথবা এখন বর্তমানে নবম শ্রেণীতে আছে, 2028 সালে এসএসসি পরীক্ষা দিবে, অথবা পরবর্তীতে যারা শুরুর দিক থেকে যাদের বেসিকে দুর্বলতা আছে, মূলত ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যাদের বেসিক সমস্যা আছে, আমাদের যে ইংলিশ গ্রামারের যে দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো হবে, যদি কেউ দেখে অবসর সময়ে, আশা করি তার অনেকটা গ্রামার নিয়ে দুর্বলতা সে কাটিয়ে উঠবে বা তার জন্য উপকার হবে বা সে উপকৃত হবে। এখন গ্রামার কি বলতে এটা মোটামুটি আমরা সবাই মোটামুটি বুঝি, গ্রামার ব্যাকরণ বাংলায়। তো আমরা কোনো ভাষা কথা বলতে, শিখতে, লিখতে যে নিয়মগুলো প্রয়োজন হয় বা সেন্টেন্স বলতে বা লিখতে যে নিয়মগুলো প্রয়োজন হয় তাই হচ্ছে গ্রামার। সহজ ভাষায় আমরা বলি ল্যাঙ্গুয়েজ রুলস। এই যে এখানে দেয়া আছে শি গো স্কুল, এটা ভুল। এটা কেন ভুল? আবার এইটা সঠিক, এটার কারণে হচ্ছে গ্রামার। এই যে এটা ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে? এটা গ্রামাটিক্যালি ভুল হচ্ছে। আর এই যেটা সঠিক হয়েছে, কী কারণে হয়েছে? গ্রামাটিক্যালি সঠিক। তো এখানে গ্রামারটা কেন গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স ঠিকভাবে লিখতে, এটা অনেক সময় প্রশ্ন আসে। টপিক দেওয়া সেন্টেন্স দেওয়া থাকে, এখানে ভুল হয়েছে কিনা শুদ্ধ করতে বলা হয়, অথবা ভুল হয়েছে কিনা প্রশ্নটা টুইস্ট করে আসে, অথবা কোন লাইন সেন্টেন্সটি সঠিক। এটা অনেক সময় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে এসএসসি যে এক্সাম হয় গ্রামারের উপরে দ্বিতীয় পত্রে 60 মার্কস। এই জন্য গ্রামার শেখা, জানা এবং প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে রাইটিং এবং স্পিকিং ইমপ্রুভ করতেও আমাদেরকে গ্রামার জানতে এবং বুঝতে হবে। এছাড়াও আমরা যদি দেখি এসেনশিয়াল ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য আমাদেরকে কি গ্রামার শেখা জরুরি। আচ্ছা, এই পর্যায়ে আমরা চলে আসব পার্টস অফ স্পিচ ওভারভিউ। সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড নির্দিষ্ট কোনো কাজ করে, এই অনুযায়ী এই কাজ অনুযায়ী এই ওয়ার্ডগুলোকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। 8টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? দুইটা আমি ফাইল করা হয়েছে, এটা দেখার জন্য আমরা একটু ছোট করে নিই। এটা হচ্ছে, হ্যাঁ, এখন আশা করি দেখা যাবে। একটা হচ্ছে নাউন। সাধারণত আমরা নাউন বলতে নাম বুঝি, যে কোনো কিছুর নামকে আমরা নাউন দ্বারা প্রকাশ করি। সেটা মানুষের নাম হইতে পারে, বস্তুর নাম হইতে পারে, কোনো স্থানের নাম হইতে পারে। এবং নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। ধরো রহিম খেলতেছে মাঠে, রহিম ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো এখন তার বন্ধুকে যদি জিজ্ঞেস করি রহিম কোথায়, সে কিন্তু উত্তর দেবে রহিম মাঠে খেলতেছে, অথবা সে মাঠে খেলতেছে। যখন সে শব্দটা ইউজ করবে, এইটা হচ্ছে প্রোনাউন। এই রহিম হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, আর যদি এখানে প্রোনাউন বা প্লুরাল থাকে, অনেকে থাকে, সেটা হচ্ছে দে। এইগুলো হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনেরও ভাগ রয়েছে। ইট, এটা একটা প্রোনাউন, রিপ্লেসেস প্রোনাউন, ভাগ থাকতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্ব, কাজ বোঝায়। যে কোনো কিছু কাজকে আমরা ভার্ব হিসাবে অভিহিত করি, যেমন রান, ইট, রাইট, প্লে, যেটাই তুমি ধরো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। মাত্রই বললাম যে রহিম খেলাধুলা করছে, সে কেমন খেলে? সে কি ভালো খেলে না খারাপ খেলে? রহিম ভালো খেলে, এটা যদি হাঁকে, বা সেই ইজ এ গুড প্লেয়ার, ঠিক আছে? এই যেখানে কি আসতেছে, নাউনকে বর্ণনা করে, তার কোনো দোষ গুণ যা বর্ণনা করবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই যে এখানে আছে এটা ডেসক্রাইব নাউন। বাংলায় বিশেষণের যে কাজ, এই ইংরেজিতে অ্যাডজেক্টিভের সে একই কাজ। এরপরে রয়েছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। এটা ডিসক্রাইব করে হচ্ছে ভার্বকে বা কাজটা সে কেমন করতেছে। এই যে আমরা এখানে বলেছিলাম, এই যে রহিম, সে ভালো খেলে, সে কেমন ভালো খেলে? খুব ভালো খেলে কি? সে যদি খুব ভালো খেলে, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। এই যে ভেরি শব্দটা চলে আসছে, তখন এটা হচ্ছে অ্যাডভার্ব।
যখন আমরা ভেরি শব্দটা ইউজ করবো, এই দেওয়া আছে ভেরি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। ফাস্ট, কতটুকু দ্রুত বল করে, সে বল করতে পারে। বল করতে পারে এটা হচ্ছে তার একটা কাজ বা গুণ, যেটা তুমি বললাম। বল করছে, কত জোরে বল করছে, এইটা হচ্ছে জোরে করতেছে কিনা স্লো আস্তে করতেছে। এই যে ভার্বের যে দোষ গুণ, ভার্ব কেমনভাবে কাজ করতেছে, এইটা হচ্ছে অ্যাডভার্ব। ফাস্ট, স্লোলি, ভার্বের দোষ গুণ যেটা তখন প্রকাশ করবা, দেওয়া আছে ক্রিয়া বিশেষণ। বাংলায় ক্রিয়া বিশেষণের যে সংজ্ঞাটা তুমি পাবা, সেটা থেকে তুমি আসলে অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করবা। ক্রিয়া, কাজের দোষ গুণ অবস্থা যেটা থাকবে, যেটাতে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর হচ্ছে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয় বা শো রিলেশনশিপ, এটার সম্পর্ক নির্দেশ করে, সম্পর্ক বোঝায়। যেমন রহিম খেলতেছে, মাঠে খেলতেছে। কোথায় খেলতেছে? মাঠে। ইন দ্য ফিল্ড, এই যে ইন, মধ্যে খেলতেছে, এখানে চলে আসলো সম্পর্ক বুঝাইতে প্রিপোজিশন। কনজাংশন হচ্ছে যুক্ত করে, অ্যান্ড, বাট, বিকজ হইতে পারে, অর হইতে পারে, নর হইতে পারে, এগুলো হচ্ছে কনজাংশন। রহিম মাঠে খেলতেছে অ্যান্ড দর্শকরা দেখতেছে, অ্যান্ড, ঠিক আছে। যখন অ্যান্ডটা যুক্ত হয়েছে, একটা আরেকটা বাক্যকে যুক্ত করছে অথবা বিয়োগ করছে, যেরকম কিছু থাকবে, বাট, ঠিক আছে, যেটাই তুমি ধরো, এটা হচ্ছে কনজাংশন। এরপরে হচ্ছে ইন্টারজেকশন, আবেগ প্রকাশ করা। খেলতেছে, ওয়াও হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, সে খুবই ভালো খেলতেছে, ওয়াও। এই যে আবেগ প্রকাশ করে যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এইটা হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, আমরা এখন একটু অফ করব বা থাকবো, আমরা দেখবো যে আমাদের লাইভ যেটা আছে এটা ঠিকভাবে চালু হয়েছে কিনা। হ্যাঁ, এটা এখন ঠিকভাবে কাজ করতেছে আশা করি। আচ্ছা, আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ। প্রশ্ন আসলে তোমাকে এইভাবে আসবে না যে তোমাকে তো আর এইগুলো বাংলায় মুখস্থ করতে হবে না। গ্রামাটিক্যালে আসলে প্রশ্ন আসবে, দেওয়া থাকবে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এরকমভাবে প্রশ্ন আসতে পারে এটা কী ধরনের। হ্যাঁ, পার্টস অফ স্পিচ। যেমন রহিম প্লেইস ফুটবল, কী করতেছে? কাজ করতেছে, প্লেইস ফুটবল। এখানে সে কাজ করতেছে, ক্লাস কোনটা এখানে? রহিম প্লে, খেলতেছে, খেলতেছে কি? ফুটবল খেলতেছে। এই প্লেটা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে? এইটা কিন্তু ভার্বের মধ্যে দাঁড়াচ্ছে। শি ইজ বিউটিফুল, এই যে বিউটিফুল, এটা কি? তাকে নির্দেশ করতেছে, নাউনকে প্রকাশ করতেছে। ফুলটা যেটা আছে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যখন নাউনকে বড় আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। দে রান, এই সে, তারা দৌড়াচ্ছে, ঠিক আছে। ফাস্ট, এই দৌড়টা তারা কেমন দিচ্ছে, এই যে এই কাজটা আছে, এই কাজটা জোরে করতেছে না আস্তে করতেছে, এটা প্রকাশ করতেছে এই ফাস্ট। ফলে এইটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। হি ইজ ইন দ্য রুম, এই যে রুমের মধ্যে আছে, এই ইনটা তার অবস্থা বা সম্পর্ক নির্দেশ করতেছে। এই ইন হচ্ছে প্রিপোজিশন। এই ওয়াও, এটা কি? অভিব্যক্তি প্রকাশ করতেছে, আবেগ প্রকাশ করতেছে, দ্যাট ইজ অ্যামেজিং, এইটা হচ্ছে ইন্টারজেকশন। এইভাবে প্রশ্নগুলো আসলে থাকতে পারে, এইভাবে আমাদেরকে এগুলো দেখতে হবে। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে পার্টস অফ স্পিচের কিছু সাথে কিছু নাম দেখব, আবার এটা দেখি, কারো যদি বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে এটা আমরা আবার একটা ওভারভিউ করি। নাউন তাহলে কি দাঁড়াচ্ছে? নাম হতে পারে, আরো যে ভাগ আছে তোমরা লিখে নিবা। রহিম বাংলাদেশ, যে কোনো কিছু কমন হারে নাম হইলে সেটা আমরা নাউন দ্বারা প্রকাশ করি। এরপরে হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যা বসে সেটাকে আমরা বলতেছি প্রোনাউন। রহিম ইজ এ গুড, রহিম ইজ গুড, হি প্লেইস ওয়েল, এই যে গুড প্লেয়ার লিখলা, কারণ শুধুমাত্র গুড দিলে কেমন হয়? শি ইজ এ গুড প্লেয়ার, হি প্লেইস ওয়েল। এই যে হিটা আসতেছে, তার নামের পরিবর্তে আমরা নাম ইউজ করতেছি না, তার পরিবর্তে আমরা হি ইউজ করতেছি, এই হিটা হচ্ছে প্রোনাউন। এই যে ভার্ব, এই ভার্বটা বেশি করে খেয়াল করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব, এইগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা বেসিকের ক্লাসটা করতেছি, ওভারভিউ যেটা আছে, যা দ্বারা কাজ করা হয় বা হওয়াকে বোঝায়, এটা হচ্ছে ভার্ব। রান, ইট, স্লিপ, কাজ করতেছে, ঘুমাচ্ছে হলেও কাজ হচ্ছে।
রান, ইট খাওয়া দাওয়া করতেছে, দৌড় দিতেছে, এগুলাও এক ধরনের কাজ। অ্যাডজেক্টিভ, দোষ গুণ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। বয়, গুড বয়, কে? এটা এই বয়টাকে প্রকাশ করতেছে দোষ গুণ। বয় হচ্ছে নাউন, এইটাকে দোষ গুণ প্রকাশ করতেছে এই গুড। কেমন ছেলে? ভালো ছেলে। তো ফলে এই যে নাউনের বা প্রোনাউনের দোষগুণ যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে ফুল এক ধরনের, এটাও কমন নাউন। এখন এর আগে এই যে রেড আছে, ফুলটা কি ফুল? লাল ফুল। এটা কি? এটা অবস্থা, একটা কি গুণ অবস্থা প্রকাশ করতেছে না? অবস্থা প্রকাশ করছে। নীল হইতে পারে, হলুদ হইতে পারে, রং হইতে পারে, ফলে একটা তার অবস্থা প্রকাশ করছে। এই রেড, এটা কিসের? রেডটা কিসের? ফ্লাওয়ারের। তো এটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করতেছে, ফলে এইটাও অ্যাডজেক্টিভ। 5 পেন্স, সংখ্যা বোঝাচ্ছে তার অবস্থা। কয়টা পেন আছে? 5টা। এই যে সংখ্যাটা প্রকাশ করতেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন ভার্বের কেমন কাজ করে, ভার্ব কেমন কাজ করে বা কী ধরনের তার অবস্থাটা জানতে ভার্বের যে দোষ গুণ এইগুলো যেটা তার প্রকাশ করা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন রানস ফাস্ট, দৌড়ায়, কেমন জোরে দৌড়ায়? কে দৌড়ায়? এটা উল্লেখ করতেছে না, হচ্ছে দৌড়ায়, কেমন দৌড়ায়? জোরে দৌড়ায়। ঠিক আছে, এই ফার্স্ট, এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব। কাম ইয়েস্টারডে, আসছিল, কবে আসছিল? ইয়েস্টারডে আসছিল, অবস্থাটা প্রকাশ করতেছে। কালকের অবস্থাটা জানাচ্ছে যে আসছিল, ঠিক আছে, কিন্তু এইটা নির্দেশ করতেছে কখন? ইয়েস্টারডে, তার অবস্থানটা। এই ক্ষেত্রে ইয়েস্টারডে হচ্ছে কি? অ্যাডভার্ব। তো এই ক্ষেত্রে আমরা একটু মনোযোগ সহকারে দেখব। ক্রিয়া বিশেষণ যা বোঝায় ইংরেজিতে অ্যাডভার্ব, একই কাজ করছে। এরপর হচ্ছে প্রিপোজিশন, অবস্থান বা সম্পর্ক নির্দেশ করে। দ্য বুক ইজ, দ্য টেবিলে, অন দ্য, টেবিলের কোথায় আছে? নিচে আছে, মাঝখানে আছে, না উপরে আছে বুকটা? দ্য বুক অর্থ হচ্ছে বই, ইজ হয় বইটা আছে তোমার অন দ্য টেবিল, টেবিলের সাথে দেওয়া আছে। এই অন যেটা আছে এটা তার কী করতেছে? অবস্থান প্রকাশ করতেছে। এটা উপরে আছে, যে বইয়ের যেহেতু টেবিলের উপরে আছে, উপরে অবস্থান নির্দেশ করতেছে, এটা অন দেওয়া। যদি নিচে থাকতো তাহলে কি দিত? বিলো অথবা আন্ডার। ঠিক আছে, হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে আছে, এই অবস্থানটা নির্দেশ করতেছে। অবস্থান বা সম্পর্ক নির্দেশ করা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো কীভাবে হয়েছে। এ প্লেইজ ফুটবল, শি ইজ বিউটিফুল, এই যে দেওয়া আছে, শব্দটি নাউনকে প্রকাশ করছে। এগুলো কিছু উদাহরণ তোমরা দেখতে পারো। তো এর পরবর্তী আমরা এই যে এখানেও দেখি, এটা আছে, আমরা দেখাই দিয়েছিলাম এটা কিভাবে কি হয়েছে। এই যে এখানে দেওয়া আছে, ফার্স্ট ভার্ব বর্ণনা করছে অ্যাডভার্ব। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো।